জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন থেকে বলছি। এই চ্যানেলে প্রতিদিন আমরা ভাগবতীয় সিদ্ধান্ত সহ শাস্ত্র আলোচনা করে থাকি। যারা সঠিক সিদ্ধান্ত শুনে আনন্দ পেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আজকের আলোচনার বিষয় ভাগবত যে না মানে সে যবন সম। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই এ বিষয়ে কি বলছেন আমরা শাস্ত্র থেকে সেটা জেনে নেব। জয় নিতাই গৌর হরিবোল। এটি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আদিখণ্ড প্রথম অধ্যায় 25 নম্বর পয়ার। এখানে আমরা 4টে পয়ার আস্বাদন করব। ভাগবত শুনি যার রাসে নহে প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সেজন বর্জিত। ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। ইবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোনো পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থ অন্য অর্থ করিয়া বাখানে। অর্থাৎ এখানে বৃন্দাবন দাস ঠাকুর মশাই বলছেন এমন যবন যারা হিন্দু সনাতন ধর্মের বিরোধিতা করেন, তিনি কোন জাতিতে জন্মেছেন এটা খুব বড় কথা নয়। যারা ভাগবত শাস্ত্রকে না মানেন তারাই যবন। তাহলে ভাগবত শাস্ত্রকে যারা না মানেন তাহারাই যবন। এজন্য এখানে বললেন ভাগবত যে না মানে সে যবন সম। সে যবনের মতো যে ভাগবত মানে না, তার কি হবে? তার শাস্তা আছে, সে শাস্তি পাবে। শাস্ত্র বলছেন সে শাস্তি পাবে। যে ভাগবত মানছে না তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। তার শাস্তির বিধান কে করবেন? স্বয়ং যমরাজ। এই পয়ারে আমরা এটাই জানতে পারলাম। সুতরাং যারা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী চলেন বা চলতে চান তাতে তাদের অবশ্যই ভাগবত গ্রন্থকে মেনে চলা উচিত। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। জয় নিতাই গৌর হরিবোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করতে পারেন। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।